नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন भगवान सबार मंगल करुक এই प्रार्थना करे आबारो एकटा एसो हाथ धरी नतून ब्लग निये आमरा चले एलाम आजके। तो कदिन धरे एत बृष्टि होच्छे सबाई सकाल थेके बिकेल पर्यन्त एकदम नाजेहाल हये जाচ্ছি, কিছুতেই मन भालो लागছে ना। आकाशेरो मुख भार और आमादेरो मन भार, किन्तु कि आर करा जाय, सेई मन भार करे बसे थाकले तो आर चलबे ना। कारण आमी जदि खराब थाकी ताहले आमार पुरो संसारटाई खराब थाकबे, कारोर मनेई आर आनंद राखते पारबो ना। ताई निजेके भालो राखार जोन्नो निजेके बोधहय एकटु भूल बोललाम, निजेदेर, कारण एखाने तो आमादेर व्यक्तिगत कोनो किछु जिनिस नेई, आमरा जा करी सबाई एकसाथे करी। ताई एसो हाथ धरिर पुरो टीम भालो थाकार जोन्नो आजके बेरिये पड़लो आबारो एकटा जायगाय एकटुखानि घुरते, छोट्ट करे एकटु बेरिये आसते। तो आपनारा देखते थाकुन। आजके एकटु एई समय बृष्टिटा थेमेছে, जानि ना परे आबार कि होबे। तो आपनाराও একটু আমাদের হয়ে প্রার্থনা করুন যেন বৃষ্টিটা থামে আর আমরা একটু 1 ঘন্টার মধ্যে টুক করে একটুখানি কাজ থেকে কোথাও থেকে ঘুরে চলে আসতে পারি, নতুন আর একটা এনার্জি নিয়ে নতুন ভাবে যেন আবারও দিনগুলো শুরু করতে পারি। তো দেখুন এসো হাত ধরি সব টিম মেম্বাররা এখানে রেডি হয়ে গেছে, সবাই এখানে আমরা এবার টোটোতে উঠে যাব। তো রেডি হয়ে আছি, বাচ্চাগুলো টোটো খুঁজছে, তো টোটো পেলে আমরা যাব। চলুন দেখা হচ্ছে আবার যেখানে যাব সেখানে গিয়ে। আসুন আপনারাও। আয় রে, আর দেরি করিস না, আয় আয়। আয় আয় সবাই চলে আয়। এই যে তোজোর মনে আজকে ভারী আনন্দ, কদিন পরে বাইরে বেরোতে পেরেছে। বৃষ্টির মধ্যে শুধু কোনো রকমের রেনকোট পরে পড়তে যায় আর বাড়ি আসে, স্কুল যায় আর বাড়ি আসে। আজকে ওরাও একটুখানি বেশ আনন্দ পাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি। এটা হচ্ছে একটা মানে রাধাবল্লভীর মন্দির, এটা শ্রীরামপুরে। তো এই মন্দিরে আমরা চলে এসেছি। তো এসে দেখা যাক, চলুন দেখি মন্দিরে। এই যে টোটো থেকে নেমে আমরা সবাই এগোচ্ছি যে কি দেখা যায় মন্দিরে, কি আছে চলুন আমরাও দেখি। আমাদের সঙ্গে আপনারাও আসুন। এটা হচ্ছে শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দির। আমরা আগে কোনোদিন আসিনি সবাই মিলে, তো আজকে আমরা ঝোঁক করলাম বিকেলবেলা কোথায় আর ঘুরবো, জিটি রোডে এদিক ওদিক। তো দেখি রাধাবল্লভের মন্দিরে রাধাবল্লভের ইচ্ছায় আমরা কি দেখি, কার কেমন লাগে। আপনারাও চলুন। এই যে এই হলো মন্দির।
রাধা কৃষ্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঈশ্বর মঙ্গলময়, তার মঙ্গলের হাত আমাদের মাথায় থাকুক, আমরা তাই চাই। তাই তো আমরা আজকে এসে পৌঁছেছি রাধা বল্লভের মন্দিরে। ভগবানের আশীর্বাদ থেকে যেন আমরা বঞ্চিত না হই, তো এটাই আমাদের মনের ইচ্ছা। যাই হোক, ভালো লাগলো, মন প্রাণ সত্যি তো ভগবানের কাছে এলে শান্ত হয়ে যায়, ভালো লাগে, একটা অদ্ভুত টান অনুভব করা যায়। ঈশ্বরের কাছে থাকলে মনে জোর পাওয়া যায়। তো দেখুন এই যে মন্দিরের চারপাশ, মন্দিরের বাউন্ডারি, এই যে। আপনারা কেউ কি আগে এই মন্দিরে এসেছেন, কেউ কি ঘুরে গেছেন? তো কমেন্ট করে আমাদের জানাতে পারেন। বা আমাদের শেওড়াফুলি শ্রীরামপুরের মধ্যে কাছাকাছি আর কোনো মন্দির আছে কিনা দেখার মতো, সেটাও যদি কেউ জেনে থাকেন, কারোর যদি কোনো আইডিয়া থাকে আমাদের একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। আমরা তাহলে চেষ্টা করব সেই জায়গাগুলো একটুখানি মাঝে মধ্যে ঘুরে দেখানোর, বা নিজেরাও দেখবো, আপনাদেরও দেখাবো। তাই অনুরোধ রইল আমার দর্শক বন্ধুদের কাছে যে আপনাদের যদি কারোর কোনো আইডিয়া থাকে যে শ্রীরামপুর শেওড়াফুলি কাছাকাছির মধ্যে কোথাও কোনো আর দর্শনীয় এরকম মন্দির বা ভালো কোনো ঘোরার জায়গা আছে কিনা, আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাদের প্লিজ জানাবেন আপনারা। আমরা রয়েছি একদম মন্দিরের ভিতরে। তো এই আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। দেখুন বন্ধুরা, জগন্নাথ দেব রয়েছেন এখানে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সত্যিই কি অপূর্ব লাগছে, দেখে মন ভালো হয়ে যায়। জগন্নাথ এখানে রয়েছেন। জগন্নাথ সবাইকে আশীর্বাদ করুন, সবার মঙ্গল করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। আমাদের সারা পৃথিবী যেন ভালো থাকে, সমস্ত বিপদ আপদ কুসংস্কার যেন আমরা মুক্ত হয়ে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা করি ভগবানের কাছে। ভগবান সবাইকে আশীর্বাদ দিন। সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এখানে রয়েছেন রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের মন্দিরের ভিতরে ঢুকেছি, আপনাদের দেখাচ্ছি রাধাকৃষ্ণকে। মন্দিরে দেবতার দর্শনের পর আমরা এবার একে একে দেখুন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। দেখি আমরা যে টোটো করে এসছি, ওই টোটো দাদারা বললেন এর পাশে নাকি আর একটা মা কালী আর জগন্নাথ দেবের মন্দির আছে, তো আপনারা বাড়ি ফিরে না গিয়ে ওগুলোও দেখে নিতে পারেন। তো দেখা যাক আমরা কি করি। তো চলুন, আমরা যদি যাই আপনাদের তো সাথে নিয়েই যাব, আপনাদের দেখাবো। তো এখন আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এগোচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, রাধা বল্লভ মন্দির থেকে ঘুরে এসে আমরা আবার তার পাশেই আরেকটি মন্দির ছিল, যেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সার্বজনীন রাধাবল্লভপুর শ্মশানকালী মন্দির। আমরা সেখানে এসেছি। তো জানি না এখানে, ক্ষমা করবেন, এখানে আগে কোনোদিন আসিনি। তো এখানে মা কালীর নিশ্চয়ই কিছু আছেন। তো দেখা যাক, চলুন দেখি ভেতরে গিয়ে এখানে আমরা কি দেখতে পাই। ভেতরে ঢোকা যাবে না বললো? এই যে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে মা কালী পূজিতা হন। তো মা কালীর এখানে একটা ছবি সুন্দর করে সাজানো রয়েছে, যেটা রোজের পুজো হয়।
আর তার পাশেই একটি নির্দিষ্ট দিনে যে মেন পুজোটা হয় সেটা কিন্তু এই মায়ের মূর্তি। এই যে দেখুন এখানে মাকে বানানো হচ্ছে, মায়ের মাটির বিশাল বড় একটা মূর্তি এখানে বানানোর কাজ চলছে, তৈরি হচ্ছে। এটি একটি নির্দিষ্ট বিশেষ দিনে পুজো হয়। এই যে এখানে সেটিরই কাজ চলছে, মা কালী এই যে তৈরি হচ্ছে। আর এমনি রোজ যেটা নিত্যদিনের পুজো হয় সেটা এখানে এই যে মা কালীর একটি ছবি সুন্দর করে সাজানো রয়েছে, সেটা নিত্যদিনের পুজো হয়। তো সত্যিই খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগছে দেখে এখানে এসে। তো আপনারা দেখতে থাকুন, আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। টুক করে একদিন বিকেলবেলা ঘরে বসে না থেকে এসে একটু ঘুরে যাবেন, দেখা করে যাবেন, সত্যিই আপনাদের খুবই ভালো লাগবে, এটুকু বলতে পারি। মায়ের মন্দিরের পাশে আরেকটি ছোট মন্দির রয়েছে, তো এখানেও নিশ্চয়ই কোনো পুজো হয়। আমরা তো এগুলোতে রোজ আসি না, বা আমাদের শেওড়াফুলি থেকে এটা শ্রীরামপুর অনেকটাই দূর, আমাদের সেইভাবে এটা নিয়ে কোনো জ্ঞান নেই। আমাদের প্রথমবার এখানে আসা, তাই ঠিক বুঝতে পারছি না কোথায় কিভাবে পুজো হয় বা কিভাবে কি সেবা হয় মায়ের। এখানে এই যে দেখুন সন্ধ্যারতি চলছে, এখানে একটি মায়ের ছোট্ট সুন্দর মূর্তি, কি অসাধারণ দেখতে দেখুন মাকে। ঠিক আমাদের শেওড়াফুলির নিস্তারিণী মা কালীর মতনই এখানেরও এই একটি মা কালী রয়েছেন সাজানো। এটি কি ঠাকুরের প্রতিরূপ সেটা আমার ঠিক জানা নেই বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন কেউ কমেন্ট করে জানাবেন যে এটি কি ঠাকুর। দেখে মনে হচ্ছে মা দুর্গারই আরেকটি রূপ, তো আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন বন্ধুরা।
এখন শ্রীরামপুর দিয়ে যাচ্ছি, প্রপার জিটি রোড দিয়ে। এখন তো সামনে পুজো চলেই এলো, তো চারিদিকে দেখুন এত আলো, এত দোকান। আর শপিং করতে কে না ভালোবাসে বলুন? তবে আজ তো আমরা শপিং করতে বেরোইনি, আজ বেরিয়েছি একটু ঘুরতে এদিক ওদিক, তাই আজকে নো শপিং, আজকে শুধু একটু ঘোরাঘুরি। লাস্টে হয়তো একটু চা খাওয়া হবে একসাথে, সবাই চা খেয়ে সবাই যে যার বাড়ি। তবে এইখানটা দিয়ে যেতে খুবই ভালো লাগে, চারিদিকে এত দোকান, এত আলো, এত মানুষজন, দেখতে তো ভালোই লাগে বলুন। এই মার্কেটটা সবসময় এখানটাই, যে মাহেশের সামনে আর কি, যেখানে রথ হয় মাহেশে, তার সামনে দিয়েই আমরা পাশ দিয়েই যাচ্ছি। এত জমজমাট থাকে এখানের এলাকাটা, দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছি আমাদের আবার নেক্সট ডেস্টিনেশনে, তো দেখতে থাকুন আমরা নেক্সট কোথায় যাই। দুটো মন্দির তো আপনাদের দেখালাম, একটা মা শ্মশানকালীর মন্দির আর একটা রাধাবল্লভীর মন্দির। তো এরপর আমরা আরেকটা মন্দিরে যাব, তারপর বাড়ি ফিরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে, যদি আসতে চান, তাহলে নিশ্চয়ই আমরা আবার একদিন, কোনো একদিন একসাথে সবাই মিলে আসবো। আমাদের সঙ্গে সঙ্গ দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। কিছু নেই, এটা এসেছিলাম ওর মামার সঙ্গে, মানে একদম ছোট বাচ্চাদের আছে এতে। টিউশনের কিছু পেলাম না, না ওটা কই নেই, বন্ধ মনে হয়, খেয়াল করি যদিও। দেখুন বন্ধুরা, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে শ্রীরামপুরের জগন্নাথ মন্দির। এই যে এখানে ফুলের দোকান, এই যে এখানে অনেক মানুষ এসছেন, বেশ জমজমাট। এই যে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরে যাই, দেখি জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা কি কি দেখতে পাই। জগন্নাথ দেবের দর্শন করব, আপনাদেরও তার সাথে সাথে দর্শন করাবো। চলুন। জয় জগন্নাথ।
এই যে মন্দিরের সামনেই এক দাদা এখানে কুর্তি বিক্রি করছে, সবাই এখানে দেখতে শুরু করে দিয়েছে। জানি না ওরা নেবে কিনা, পছন্দ হলে নেবে। তো দেখছে এই যে আমাদের সবাই এখন। এই যে বন্ধুরা, আমরা মাহেশের রথের পাশ দিয়ে যাচ্ছি একদম। এই যে রথটা দেখুন দাঁড়িয়ে আছে এখন, অথচ রথের সময় এখানে কত ভিড়, পা গলানোর জায়গা থাকে না। কিন্তু এখন আমাদের এই রথ একা দাঁড়িয়ে আছে। আবার সারা বছরের অপেক্ষা, একটা বছর অপেক্ষার পর আবার রথের দিন এখানে মহা সমারোহে রথ টানা হবে। সেই যে আমরা মাহেশের রথ পেরিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের শেওড়াফুলির দিকে। যাই হোক, মোটামুটি ছোটোর ওপরে ভালোই ঘোরা হলো, বিকেলটা ভালোই কাটলো। তো দেখলেন আপনারা যে আমরা একসঙ্গে এইভাবেই মন ভালো করার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ি। একঘেয়ে ঘরে থাকতে আর সব সময় কি ভালো লাগে? রোজকার নিত্যদিনের সাংসারিক কাজকর্ম, দায় দায়িত্ব, বাচ্চাদের পিছনে পরিশ্রম, সেসব তো থাকেই। তবুও কোথাও গিয়ে দিনের শেষে যেন মনে না হয় যে আমি নিজে কি পেলাম, নিজের জন্য নিজে কি করলাম। পরে ভবিষ্যতে গিয়ে আফসোস করে তো আর লাভ নেই। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এসো হাত ধরি টিম তৈরি করা, যাতে আমরা রোজকার জীবনগুলো এগিয়ে চলা, হ্যাঁ হচ্ছে আমাদের লক্ষ্য, যাতে আমরা রোজের জীবনটা আনন্দ করে রোজের কাটাতে পারি। একটা দিন যেন আমাদের কাছে একটা উৎসবের মতো হয়, একটা ভালো লাগার দিন হয়, ভালো থাকার দিন হয়। এই নিয়েই আমাদের এসো হাত ধরি টিম। তো আজকে এখানেই শেষ হলো আমাদের ঘোরাঘুরি, মোটামুটি হয়ে গেল। আপনারা দেখলেন, আপনারা আমাদের পাশে থাকুন। আর কোনো ব্যাপারে কোনো মতামত থাকলে,
কিছু জানার থাকলে, কিছু ভালো লাগা খারাপ লাগা যাই মনে হোক আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের।